নেত্রকোনায় প্রধান প্রধান নদ নদীর পানি কমতে শুরু করলেও অব্যাহত বৃষ্টিপাতে লোকালয়ে পানি প্রবেশ করছে। বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম লিমন। লিমন, এখনো কি বৃষ্টি হচ্ছে কিনা, বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর আমাদের জানাবেন। প্রিয়া, গতকাল রাতে উবদাকালী নদীর পানি বিপদসীমার 51 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও আজ সকালে পানি উন্নয়ন বোর্ড তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে 4 সেন্টিমিটার কমে এখন 47 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার। এছাড়া কংস, দনু এবং সোমেশ্বরী নদীর পানিও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি কংস নদের পারে। আমরা যদি একটু দেখাতে চেষ্টা করি যে কংস নদের পারে নদী তীরবর্তী যে বাড়িগুলো রয়েছে সেগুলো বাড়িগুলো আসলে পানিতে নিমজ্জিত এবং নিম্নাঞ্চলের যে বাড়িগুলো রয়েছে সেগুলোতে পানি প্রবেশ করছে। পানি প্রবেশ করাতে জনদুর্ভোগ বাড়ছে। এছাড়া নিম্নাঞ্চলে যে সকল বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং গ্রামীণ কাঁচা সড়ক আছে সেগুলো আসলে পানিতে তলিয়ে গেছে। ইতিমধ্যে কলমাকান্দা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছে এবং বন্যার্তদের সাহায্যার্থে আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। তাছাড়া খাদ্য সহ মানুষের যে কোনো দুর্ভোগ লাঘবের জন্য তারা শুকনো খাদ্য সহ আনুষঙ্গিক সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছে যে বৃষ্টিপাতের আরও সম্ভাবনা রয়েছে এবং বন্যা পরিস্থিতির একটা তারা আশঙ্কা করছেন যে বন্যা হয়তো একটা স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছেন তারা। এবং উজান থেকে নেমে আসা পানি যত নিচুর দিকে নামতে থাকবে সেই সময় আসলে বন্যার একটা আশঙ্কা তৈরি হচ্ছে। তো যে হারে বৃষ্টিপাত হচ্ছে, এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি আসলে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে এবং সকাল থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। আসলে একটা জনদুর্ভোগপূর্ণ আবহাওয়ায় বিরাজ করছে। তো এই ছিল নেত্রকোনা থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। লিমন, আপনাকে ধন্যবাদ।